উটকে যেমন মরুভূমির জাহাজ বলা হয়, ঠিক একই রকমভাবে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছ, এই খেজুর গাছটিকে কিন্তু বলা হয় মরুভূমির রাজা। তার কারণ জানেন, এই গাছটি এমন একটি গাছ যা মরুভূমিতে বেঁচে থাকতে পারে বিনা পানি এবং বিনা খাবারের দ্বারায়। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার গ্রামের এই গাছটি আপনাদেরকে দেখাতে। এই গাছটির ব্যাপারে অনেক কিতাবের মধ্যে বর্ণনা এসেছে এবং এই গাছটির যে ফল অর্থাৎ এই খেজুর, এটি কিন্তু অনেক মূল্যবান একটি ফল। কেননা আমাদের বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি সাল্লাম, ওনার একটি কিতাবের মধ্যে আমি দেখেছি যে অর্থাৎ সিরাতুন নবী ও সে বইটির নাম, সেই বইটির মধ্যে আমি পড়েছি যে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসে কিন্তু একটি খেজুর খেয়েই তিনি রোজা রাখতেন। তাছাড়াও বিশ্বনবীর এই খেজুরটি কিন্তু অনেক পছন্দনীয় একটি ফল ছিল। তো বন্ধুরা, এই খেজুর গাছটিকে আমি ছোট থেকে দেখে আসছি। আমি যখন মাদ্রাসাকালীনে পড়তাম আশরাফিয়াতে, তখন কিন্তু এই খেজুর গাছটিকে আমি ফলো করতাম এবং আজ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এত বড় হয়ে গেল এবং এর ফলও এসেছে। তো আমি লক্ষ্যই করতে পারিনি যে এর ফল এসেছে। তো অনেক দিন বাদ আজ আমার চোখে পড়লো যে গাছটির ফল এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে এই গাছটি দেখে কেমন লাগলো? এই ফলটি কিন্তু অনেক মূল্যবান ফল। তোমরা যারা রাজমিস্ত্রির কাজ করো, স্বর্ণের কাজ করো কিংবা অন্যান্য ব্যবসায়ী পথে যুক্ত আছো, তোমরা অবশ্যই সকালবেলায় খালি পেটে একটি করে খেজুর খেয়ে দেখবে, মনের মধ্যে আলাদা একটি ফুর্তি আসবে এবং শরীরে অনেক শক্তি পাবে। কেননা এই ফলের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছে। আমি যখন বন্ধুরা দুবাই এবং সৌদি আরবে গেছিলাম, তখন দেখেছিলাম ওখানকার মানুষ সর্বপ্রথম কোনো মেহমান ওদের বাড়িতে আসে তখন 1 কাপ কফি এবং এর সাথে 4 কিংবা 5টি করে খেজুর দেয়। এটাই ওদের নিয়ম। তো আমরা যারাই প্রবাসী আছি, আমরা যারাই বাইরে রাজ্যতে কাজ করতে গেছি, আমাদের দরকার সকাল সকালে এই খেজুরগুলো যাতে আমরা খাই। কারণ এই খেজুর খেলে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত আদা হয়ে যাবে এবং খেজুর খেলে আমাদের শরীরও ঠিক থাকবে। তো বন্ধুরা, এই খেজুর গাছটি দেখে আমাকে অনেক ভালো লাগলো। কমেন্ট করে জানাও তোমাদেরকে এই খেজুর গাছটি দেখে কেমন লাগলো এবং তোমাদেরকে কাকে কাকে এই খেজুর খেতে অনেক ভালো লাগে। তাছাড়াও আর একটি মূল্যবান বিষয় হলো যে এই যে দেখতে পাচ্ছ এই পাতাগুলো আমরা তুলতাম এই পাতাগুলো ছোট অবস্থাতে আর কি। তারপর তুলে এই যে মাটি দেখছো, এই মাটিতে কিন্তু গেঁথে গেঁথে আমরা একসময় অনেক খেলেছি। মানে বিষয়টা হলো এই পাতাগুলো তুলতাম এবং একটি পাতার ওপর আর একটি পাতাকে গেঁথে দিতাম। এই খেলাটা তোমরা ছোটোকালে কে কে খেলেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আর একটি বিষয় হলো এই যে খেজুর গাছ এখন দেখতে পাচ্ছ, এই খেজুর গাছ যদি আমরা এই বাঁধগুলোতে লাগাতে পারি কিন্তু তাহলে আমাদের আমডোল গ্রামের সৌন্দর্যটা আরও অনেক সুন্দর হবে। কেননা আমি যখন দুবাইয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে রাস্তার পাশে পাশে দুই পাশে তারা খেজুর গাছ লাগিয়ে দিয়েছে এবং তাদের দেশের সৌন্দর্যটা অনেকই বেড়ে গেছে। তো বন্ধুরা, আমাদের দেশের সরকার হয়তো এসব বিষয় নিয়ে ভাবে না, কিন্তু আমরা যারা দেশের নওজওয়ান আছি, আমরা যারা যুবক আছি, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। কেননা এই গাছটি শুধু আমাদেরকে ফল দেয় না, আমাদেরকে অনেক অক্সিজেন দেয়। আর এই গাছ আমাদের একটি অনেক বড় সম্পদ। তো বন্ধুরা, আমি চাই যে এই গাছের খেজুরগুলো নিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই পুরো আমডোল গ্রামের একটা বাঁধ, এই বাঁধে কিন্তু লাগালে চারপাশে অনেক সুন্দর লাগবে। তো আমার এই ভাবনাটা কাকে কাকে ভালো লাগছে আর কে কে এই কাজে সাথ দিতে চাও, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশেষ করে আমি আমাদের আমডোল গ্রামের যারা যুবক আছো, তারা হয়তো মুম্বাই আছো কিংবা চেন্নাই আছো কিংবা কলকাতা আছো, অবশ্যই তোমরা আসবে এবং আমার সাথে এই কাজটি করতে পারো। এই কাজটি হলো আমরা একদিন আসবো এবং এসে এই যে খেজুরগুলো দেখছো, এই খেজুরগুলো পাকা পাকা খেজুরগুলো পেরে নিয়ে গিয়ে একটু টকরির মধ্যে ভরে নিয়ে আমরা কিন্তু দুই পাশে লাগিয়ে দিব, যাতে করে ভবিষ্যতে অনেক খেজুর গাছ জন্মায়।